সন্দেশখালী, আড়িয়াদহ এবং একাধিক এই ধরনের ঘটনার পর এবার আপনাদের দেখালাম কালনার ছবি, যেখানে ফের একবার শাসক নেতার বিরুদ্ধে জমি জবরদখল এবং দাদাগিরির অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত তৃণমূল নেতাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং অন্যদিকে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কার কি প্রতিক্রিয়া রাখবো। এগুলো কেউ বন্ধ করতে পারবেন না যতক্ষণ তৃণমূল আছে, এবং শুধু তৃণমূল চলে গেলেই হবে না, মানুষের সচেতনতা এবং রাজনৈতিক নেতা কর্মীদের ওপরে তাদের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস যতক্ষণ পর্যন্ত না আসছে এই ঘটনার পরিবর্তন হবে না। বিবেকবান মানে কি, নম্র মানে কি, এইটা মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের নম্রতা। মুখ্যমন্ত্রীর স্ট্যান্ডার্ডে মাইক অফ করে দেওয়া মানে ঘন ঘন বেল বাজানো। আপনার কিছু করার নেই তো, উনি তো মাইক বন্ধ করে দেওয়া বলে দিয়েছেন, এখন পরে বলছেন ঘন ঘন বেল বাজানো। দুটো যে সমান এটা আপনি কি করে বুঝবেন? ফলে কালনার তৃণমূলের নেতা জমি দখল অভিযোগ এবং সেই কারণে আক্রমণ করেছেন, মহিলাদের রেহাই দেননি, এটা নম্রতা। আরে তিনি তো বেঁচে আছেন রে বাবা, থানায় গিয়ে একটা অভিযোগ করবার সুযোগ হয়তো পেতে পারেন। আর এই প্রসঙ্গে কি বলেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়ে আছে সমাজ বিরোধীদের উপরে। একটা রাজনৈতিক দলের নেতা এসব ঘটনা প্রকাশ্যে আসার আগে পর্যন্ত নীরব ছিলেন, নারায়ণ গোস্বামী বলে দিলেন, এবং সেই সবটাই ঘটতে পেরেছে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব এবং তাদের নির্দেশে পুলিশ প্রশাসনের নীরব সম্মতিময় ভূমিকার কারণে। সমাজ বিরোধীরা তো বাঁচার রসদ খুঁজে পেয়েছে তৃণমূল কংগ্রেসের ভেতর এবং গাজওয়ারি প্রদর্শনের ভেতর। সুতরাং এই তৃণমূল কংগ্রেস, তার অন্য কোনো গত্যন্তর নেই। তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারি প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহার প্রতিক্রিয়া এবার দেখাবো। আসলে তৃণমূলের যেটা বক্তব্য সেটা হচ্ছে মানুষ চাই না, আগ্নেয়াস্ত্রধারী মস্তান চাই, সমাজ বিরোধী চাই। যার জন্য যে ভাষণগুলো দিচ্ছে ওগুলো তৃণমূলের কর্মীদের জন্য নয়। মমতা ব্যানার্জির ভাষণ যেটা, সেটা মানুষকে কিছুটা আশ্বস্ত করার জন্য ভাষণ, কিন্তু যা চলার তাই চলবে। কারণ একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি পুলিশকে ঘোমটা দিয়ে থানার মধ্যে আটকে রাখে আর মস্তানরা তাদের দৌরাত্ম্য তৃণমূলের ঝান্ডা নিয়ে করতে থাকে, তো যা হওয়ার তাই হবে। মস্তান ছাড়া, উগ্রপন্থী ছাড়া তৃণমূল কংগ্রেস নির্বাচনে জিততে পারবে না। আর যে কারণে ওদের স্মরণে তৃণমূলকে থাকতে হবে, মমতা ব্যানার্জিকে ওদের দৌরাত্ম্য সহ্য করেই থাকতে হবে।